মুসলমানদেরকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই ফেঁসে গেল এই বিজেপি নেত্রী। এই বিজেপি নেত্রী মোথাবাড়ি কাণ্ডকে নিয়ে মিথ্যা প্রচার করে মুসলমানদেরকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরী এই বিজেপি নেত্রীকে ফোন করে যে ধুলাই দিয়েছে, তারপরে নিজেই এখন কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন এই কল রেকর্ডটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। যেই বিজেপি নেত্রী মোথাবাড়ি কাণ্ডকে নিয়ে মুসলমানদের নামে মিথ্যা প্রচার করেছিল মুসলমানদেরকে ফাঁসানোর জন্য, সেই বিজেপি নেত্রীকে সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরী ফোন করতে নিজেই কত বড় বিপদে পড়লো এই বিজেপি নেত্রী, এই কল রেকর্ডটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ সুতোবাদী। হ্যাঁ নমস্কার দিদি, আমি নমস্কার। নন্দীগ্রাম খবর থেকে নির্ভীক চৌধুরী বলছি। নন্দীগ্রাম খবর? আমরা লোকালি করি দিদি। আচ্ছা বলুন। দিদি বলছি, আপনার ওই বাংলা হান্টের ভিডিও ক্লিপটা দেখেছিলাম, তা আপনার একটা ছোট্ট স্টেটমেন্ট নেবো দিদি ফোনে। বলেন। হ্যাঁ দিদি, আপনি ওখানটায় বলেছিলেন যে ওই যে শাখাপলাটা খুলতে বাধ্য করা হচ্ছে, উল্লেখ করেছিলেন যে মানে যাদের খোলা হচ্ছে মানে অন্য কারোর কথা। তো আপনি কি একটু এরকম একটু স্টেটমেন্ট দিয়ে দিন না যে মানে আপনার হয়েছে। আমার হচ্ছে না, আমি তো ওই জায়গায় থাকি না, আমি তো অন্য একটু দূরে থাকি, আমি তো মহিলা মোর্চার সভানেত্রী। আচ্ছা আচ্ছা, বা যে কোনো তো একটা নাম বলতে পারি না, যে কোনো নাম কেমন করে দেব, পুলিশ তো তার উপর তাহিজ করবে, ওরকম বললে হয় বলেন? এমনি তো নাম বলা যাবে না। হ্যাঁ অরিজিনাল যার উপর হয়েছে তার বলা যাবে না, ওরকম ওরা খুব অসহায় গরিব মানুষ, গ্রামের মহিলা, গ্রামের। তাহলে একটা যে কোনো নাম আমি শোনেন আপনি খবর করে চলে যাবেন, আপনি খবর বলে চলে যাবেন, আমরাও বাড়িতে। অরিজিনাল ওখানকার মানুষের হতে হবে না, আপনি বলুন না শাশ্বতী দাস। হ্যাঁ এই যে মোদাবাড়ির যে ঘটনাটা ঘটলো, তো যে এইখানকার মানে মহিলাদের মানে বলছে যে বাড়ি ঢুকবে যে ভয়ে তারা ও তাদেরকে ইয়ে খুলে মানে শাখা পলা খুলে মুসলমানদের মতন সেজে হিজাব পরে তারপরে তার বাড়িতে বাচ্চা কাচ্চা ফেলে সব এদিক ওদিক পালিয়ে এসেছিল। করতে বলা হচ্ছে হিন্দু মহিলাদেরকে। কাদেরকে বলছে? হিন্দু মহিলাদেরকে মুসলমানরা বলছে। কিভাবে বলছে মানে কিভাবে বলছে মানে বলছে না, ভয়ে 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 ওরা পুজো দিতে যেতে পারছে না, মানে মুসলমানরা কিছু বলছে না, বাড়ি ঢুকতে পারছে না ভয়ে, বলছে এইভাবে ঢুকলে এইভাবে করে গেলে বাড়ি ঢুকতে পারছি, নালে ঢুকতে পারছি না বাড়ি। এটাই হয়েছে মেইন কথা। কিন্তু আমি যদি কারোর নাম বলি কিছু বলি, আপনি যে বাংলা হান্টকে তো বলছিলেন যে মুসলমানরা খুলে নিচ্ছে, খুলে হিজাব পরে শাখা পলা খুলে হিজাব পরে হিজাবের মতন করে কাপড় পরে তারপরে যেতে হচ্ছে, ঢুকতে হচ্ছে এলাকায়। আপনি দিদি যখন বললেন যে ওদেরকে হিজাব পরতে হচ্ছে, শাখা পলা খুলে ফেলতে হচ্ছে, তারপরেই একটা ভিডিও এলো আপনাদের ওই অঞ্চলেরই, সেই ভিডিওতে তো দেখা যাচ্ছে যে মাঠে মেলায় সবাই হিন্দু মুসলিম সবাই একই সঙ্গে আছে, মহিলাদের হাতেও শাখা পলা, মাথায় সিঁদুর। হ্যাঁ তো করবেই তো ওরকম, ওরা কম চাপে আছে বলেন? কারা? সবাই আছে, হিন্দু মহিলারা কম চাপে আছে, হিন্দুরা ওখানে মোথাবাড়িতে হিজাব পরতে হচ্ছে, কিন্তু হিন্দু মহিলাদেরকে তো ভিডিওয়ে আমরা দেখতে পাচ্ছি শাখা পলা সিঁদুর সবই। হ্যাঁ তো সব জায়গায় কি করবে এখন? আর করবে? হয়ে গেল তো, যখন করেছে হয়ে গেছে। কোন জায়গায় হয়েছে দিদি এটা? মোথাবাড়িতে অনেক গ্রামে হয়েছে। কোন কোন গ্রাম? কোন কোন গ্রাম আমি ঠিক বলতে পারছি না, আপনি আমাকে দিয়ে অতই করেন না। 21 নম্বর ওয়ার্ড, ইংলিশ বাজার। হ্যাঁ অনিন্দ্য চৌধুরী, নির্ভীক উত্তর। ফোনটা কাটবেন না, অনেকগুলো নম্বর থেকে ফোন করবো তাহলে। কেন? আপনি এটা শুনুন না, অনেকক্ষণ শুনলাম তো, আপনার তো 48 ঘন্টা ধরে আপনার মিথ্যেবাদী কথাবার্তা শুনছি তো, এবার আপনি আমাদেরটা শুনুন। আপনি বলছেন মহিলাদেরকে, হিন্দু মহিলাদেরকে হিজাব পরতে হচ্ছে, শাখা পলা সিঁদুর মুছতে হচ্ছে। আপনাকে গ্রামের নাম জিজ্ঞাসা করলে আপনি বলতে পারছেন না গ্রামের নাম কি। বললাম যে গ্রামের নাম বলতে পারছেন না। আপনাকে প্রাইমারি ভিকটিমের নাম জিজ্ঞাসা করছি, আপনি প্রাইমারি ভিকটিমের নাম, ঠিক আছে আপনি ভিকটিমের নাম বলছেন না তার সুরক্ষার স্বার্থে, আরে গ্রামের নামটা তো বলতে পারবেন, সেটাও সেটা কি শেখানো হয়নি ভালো করে? মোথাবাড়ি, সেটা শেখে মোথাবাড়ি এখন বলে কি হবে? বললাম তো আমি আপনার অঞ্চলের নাম জিজ্ঞেস করলাম তো, আপনি বলতে পারলেন না তো। বললাম তো মোথাবাড়ি, মাত্র অন রেকর্ড আছে, আপনাকে মানুষ ডাইরেক্ট শুনতে পাচ্ছে তো। শুনেন না মোথাবাড়ি, কি বলছেন? মোথাবাড়ি রাখেন না।